وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا شفيعنا محمد قولوا آكدين এদেশের কাছে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان সম্মানিত মুসল্লিন কিরাম সর্বপ্রথম মহান রবের দরবারে একবার সমস্বরে কালিমাতুশ শুকর পাঠ করি যে মহান রব আমাকে আপনাকে জীবনের এই পর্যায়ে সুস্থ সবল অবস্থায় পাক পবিত্র হয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাকে আপনাকে পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত ফরমালেন সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে একটা বিষয়ে একটু আলোচনার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা সবাই ঐক্যের কথা বলি, ঐক্য থাকার কথা বলি, কিন্তু ঐক্য বিনষ্ট হয় কিভাবে সেটার আলোচনা একটু কম করি। তো পূর্বে আমরা ঐক্য নিয়ে কথা বলেছি। মুসলমান সমাজে মুসলিমদের মাঝে ঐক্য থাকা এটি একটি বিরাট বড় শক্তি, এটি থাকতে হয়। তা না হলে অমুসলিমরা উৎপত্তি থাকে মুসলমানদের উপরে হামলা করার জন্য। আজকে পুরো বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে কাশ্মীর এবং চীনের উইঘুর এবং আমাদের ফিলিস্তিনের গাজা এসব জায়গাগুলোতে মুসলমানরা মার খাচ্ছে। এর একমাত্র বড় কারণ হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলমানদের ঐক্য নাই। তো এই যে ঐক্য নাই, এই ঐক্য বিনষ্ট হয়, নষ্ট হয়ে যায় কী কারণে? যেসব কারণে ঐক্য বিনষ্ট হয় সেসব কারণের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলেছে?
ইসলামের দিক নির্দেশনাটা কি, সেটা আমরা একটু আজকের জুমায় কোরআন সুন্নাহ থেকে আলোচনার চেষ্টা করব। তো এই আলোচনার সর্বপ্রথম যে কথা বলতে হয় সেটি হচ্ছে স্বজনপ্রীতি। প্রথম কথা হচ্ছে কি? স্বজনপ্রীতি, আসবিয়াত। এটা আরবিতে বলা হয় আসবিয়াত। আপনারা আসবিয়াত শব্দটা না জানলেও স্বজনপ্রীতি শব্দটার সাথে পরিচিত থাকার কথা। স্বজনপ্রীতি কি এটা জানার কথা। স্বজনপ্রীতি হচ্ছে বা আসবিয়াত হচ্ছে যে কোনো বিষয়, কথা, কাজে, সামাজিক কাজে কর্মে, পরিবার, সমাজ, রাষ্ট্র, যে কোনো বিষয়ে আমার নিজের আপন পুত্র, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিচিত বন্ধু বান্ধবকে অন্যায়ভাবে প্রাধান্য দেওয়া, অন্যায়ভাবে প্রাধান্য দেওয়া, সেটাকে বলা হয় স্বজনপ্রীতি। সেটাকে বলা হয় কি? স্বজনপ্রীতি। আর এইটার আরবি নাম হচ্ছে আসবিয়াত। আরবি নাম আসবিয়াত। তো এই স্বজনপ্রীতিটা, এটা যেমন রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে হতে পারে, সামাজিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে হতে পারে, ঠিক একইভাবে এটা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও হতে পারে। আমরা দেখেছি অনেক সময় যে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি, নিয়োগ ইত্যাদির ক্ষেত্রে স্বজনপ্রীতিটা করা হয়। স্বজনপ্রীতি একটা জায়গায় অন্যায় নয়, একটা সময়। সেটা হচ্ছে যখন আমি স্বজনপ্রীতি করে এমন ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি যার মধ্যে ওই জায়গাতে যাওয়ার যোগ্যতাটাও আছে। এই জায়গাতে স্বজনপ্রীতি করাটা দূষণীয় নয়, কিন্তু যোগ্যতা নাই, সে ওই জায়গার উপযুক্ত নয়, কিন্তু শুধুমাত্র আমার জাতি, আমার গোষ্ঠীর, আমার পরিবারের, আমার পরিচিত, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, এ কারণে যদি কোনো জায়গায়, কোনো কথায়, কাজে, নিয়োগে, কোনো ক্ষেত্রে যদি প্রাধান্য দেওয়া হয়, সেটা হচ্ছে আসবিয়াত এবং সেটা হচ্ছে নিষিদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বজনপ্রীতির ব্যাপারে যা কিছু বলেছেন, সুনানে আবি দাউদের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসবিয়াতিন। আল্লাহর হাবিব বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসবিয়াতিন, অন্যায়ভাবে যে স্বজনপ্রীতির দিকে আহ্বান করে ডাকে সে আমার দলভুক্ত নয়। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসবিয়াতিন, আবার স্বজনপ্রীতির জের ধরে, রেশ ধরে যে হত্যা করে, হাঙ্গামা করে, যে ঝগড়া বাঁধায়, সেও আমার দলভুক্ত নয়। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসবিয়াতিন, আবার ওই ব্যক্তিটিও আমার আদর্শের অন্তর্ভুক্ত নয় যে অন্যায়ভাবে স্বজনপ্রীতির উপরে মৃত্যুবরণ করেছে। সুনানে আবু দাউদের বর্ণনা, আল্লাহ বলছেন যে আসবিয়াতের উপরে ভিত্তি করে আহ্বান করে, স্বজনপ্রীতি, অন্যায়ভাবে স্বজনপ্রীতি করে মানুষকে আহ্বান করে স্বজনপ্রীতির দিকে, আবার এই স্বজনপ্রীতিকে কেন্দ্র করে হত্যার মতো অন্যায় কাজের দিকে পর্যন্ত ধাবিত হয়, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে শুধুমাত্র স্বজনপ্রীতিকে কেন্দ্র করে। আবার যে এই স্বজনপ্রীতি করতে করতে, আহ্বান করতে করতে এটার উপরে থেকেই যে মৃত্যুবরণ করে, সে আমার দলভুক্ত নয়, সে মুসলমান হতে পারে না। প্রিয় উপস্থিতি, এজন্য ঐক্য বিনষ্টকারী সর্বপ্রথম কাজ হচ্ছে অন্যায় স্বজনপ্রীতি। এখান থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি সে আসলেই যোগ্যতর হয় সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু শুধুমাত্র আমার গোত্রের, আমার বংশের, আমার পরিচিত, আমার আত্মীয় স্বজন, আমার এই কারণে যদি আমি কাউকে প্রাধান্য দেই, কাজে কর্মে যদি কোনো ব্যক্তিকে কোনো জায়গায় নিয়োগ করি, তাহলে সেটা হচ্ছে স্বজনপ্রীতি, ঐক্য বিনষ্টকারী প্রথম কারণ। এরপরে দ্বিতীয় কারণটি হচ্ছে গীবত শাকায়েত করা, শত্রুতা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা। এগুলো ঐক্যকে বিনষ্ট করে। মুসলমান সমাজে সামাজিকতার ভিতরে যে ঐক্য থাকে, এইটার বিনষ্টকারীর যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে একে অপরের সাথে হিংসা করা, শত্রুতা করা, গীবত শাকায়েত করা। দেখা গেল
যে একজনের ভিতরে মানে ঘটনাটা ঘটে নাই, কিন্তু আমরা যখন সেটা বর্ণনা করি এমনভাবে বর্ণনা করি যে এটা একটা মহা কিছু হয়ে গেছে। এটা অনেক সময় হয়, এটা পরিবার, প্রতিবেশী এবং পুত্র এবং গোষ্ঠীর মাঝে এটা হয়। দেখা গেল যে সরাসরি কথা হয় না, কিন্তু কানে কানে কথা আসে। এই যে কানে কানে কথা যারা চালন করে নিয়ে যায়, কথা পারাপার করে, এদের মধ্যে থেকে কথার আগে পিছে যোগ বিয়োগ করে এমনভাবে বলে দেয় যে ঘটনা যেটা মূলত নয় সেটা মানুষ বুঝে বসে থাকে, একটা অনর্থক গণ্ডগোল পেকে বসে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গীবত শাখায়ের বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে দূরে থাকতে। হাদিস শরীফের মধ্যে কথাটা এভাবে এসেছে, বুখারীর বর্ণনা, ইয়াকুমুদ দন্না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ফাইন্নাদ দন্না আকযাবুল হাদিস, কারণ খারাপ ধারণা হচ্ছে এটি একটি সবচাইতে বড় মিথ্যা। ইয়াকুমুদ দন্না, আমরা যা কিছু ধারণা করি সব ধারণা কিন্তু সত্য নয়। ধারণা মানুষ কোন বিষয়ে করে, যেটা সচক্ষে দেখে নাই, নিজে কানে শুনে নাই, সে বিষয়ে তো ধারণা হয়। যেটা আমি দেখেছি সরাসরি সে বিষয়ে ধারণা হয়, এটা তো আমি দেখেছি স্পষ্ট, আমি জানি। ধারণা সে বিষয়ে হয় যেটা আমি স্পষ্ট চাক্ষুষ দেখি নাই, যেটা আমি নিজে কানে শুনি নাই, একটু একটু শুনেছি, অথবা মনে হয় দেখেছি অথবা দেখেই নাই, এসব বিষয়ে মানুষ ধারণা করে। আল্লাহর হাবিব বললেন যে ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিস, মানুষ মিথ্যা বললে যেরকম পাপ হয়, গুনাহ হয়, মিথ্যা বলাটা যেরকম অন্যায় পাপ, এরকম অমূলক ধারণা করাটা একটা পাপ। আপনি হয় নিশ্চিত জেনে নেন, না হলে চুপ থাকেন। অযথা অমূলক ধারণা সেটা আপনি করেন না। ইয়াকুমুদ দন্না, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, ফাইন্নাদ দন্না আকযাবুল হাদিস, কারণ ধারণা হচ্ছে গুনাহ, মিথ্যা বলার মতো অন্যায় পাপ। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ধারণার পাশাপাশি একে অপরের দুষ্কৃতি খুঁজিও না, একে অন্যের ব্যাপারে মন্দ কথায় কান দিও না, একে অপরের প্রতি অনর্থক শত্রুতা পোষণ করে রেখো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর মুসলিম বান্দাদেরকে সবার মাঝে ভাই ভাই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন। এইটা ঐক্য বিনষ্টের একটা অন্যতম কারণ হয়। দেখা গেছে মূল বিষয় যেটা সেটা আমরা জানি না, ধারণা করি, ওই ধারণা থেকে আবার একটা বিদ্বেষ মনের মধ্যে তৈরি হয়, সেখান থেকে একে অপরের প্রতি আমরা শত্রুতার জন্ম নেয়। এজন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এগুলো কেন হয়? যখন আমরা সবাই মিলে বসে মশওয়ারা না করি, পরামর্শ না করি, তখন এগুলো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ নিজে বিভিন্ন কার্যাবলীতে সাহাবীদের সাথে পরামর্শ করার নির্দেশনা দিতেন। এই পরামর্শ ভিত্তিক কার্য পরিচালনা না করা, এটা ঐক্য বিনষ্টের একটা অন্যতম কারণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে নির্দেশ দিয়ে বলেছেন সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতে, ওয়াশাবিরহুম ফিল আমরি, হে নবী আপনি সামাজিক এবং রাষ্ট্রীয় কার্য পরিচালনার সময় আপনার আশেপাশে সাহাবাদের সাথে পরামর্শ করে নেন। ওয়াশাবিরহুম ফিল আমরি, তাদের সাথে আপনি পরামর্শ করেন। আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, উত্তম এ কথা বলেন নাই, বললেন আপনি পরামর্শ করুন ফিল আমরি, যে সিদ্ধান্তগুলো আপনি নেন সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, তারপরে আরও যা কিছু পরিচালনা করেন, এই সমস্ত বিষয়ে আপনার আশেপাশে সাহাবারা যারা আছে, যাদের নিয়ে আপনার সমাজ, যাদের নিয়ে আপনার রাষ্ট্র, আপনি তাদের সাথে পরামর্শ করেন। তাদের মধ্যে যারা উলুল আম, বুদ্ধিমান আছে, আপনি তাদের সাথে পরামর্শ করেন। এজন্য পরামর্শ সাপেক্ষে কাজ করা, এটা ঐক্য তৈরি প্রতিষ্ঠা করে। পরামর্শ করে কাজ না করা ঐক্য বিনষ্ট করে। অন্য আরেক জায়গায় আসছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের সিফত বর্ণনা করতেছিলেন আল্লাহ রব্বুল ইজ্জত সূরা শুরার মধ্যে। সেই সিফতের বর্ণনার মধ্যে একটা জায়গায় বললেন, ওয়া আমরুহুম
শুরা বাইনাহুম, মুমিনদের একটা গুণ হচ্ছে তাদের কার্যাবলী সম্পাদিত হবে মশওয়ারার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মশওয়ারার ভিত্তিতে। তো এটা যেমন রাষ্ট্রীয় কাজে, সামাজিক কাজে, ঠিক পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য। এজন্য আমাদের এই দাওয়াতে তাবলীগের যে কাজ, এর মধ্যে মশওয়ারা একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। ছোট ছোট কাজেও তারা মশওয়ারা করে, এটা একটা সুন্দর শিক্ষা সেখানে আমি পেয়েছি। যে কোনো ছোট ছোট কাজে যে এখন তারা কি করবে, ছোট ছোট কাজেও তারা মশওয়ারা করে, এটা একটা শিক্ষা। যে আমরা এই যে পরিবারে যে ধরেন একটা কুরবানির গরু কিনবে বা একটা ছাগল কিনবে বা একটা বিয়ে শাদী বেঁধেছে, তো তখন অনেক সময় আমরা অন্যদেরকে গ্রাহ্য করি না, আমি তো বুঝি এরকম চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু সাহাবাদের, আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে, স্বভাব হচ্ছে সবাইকে নিয়ে মশওয়ারায় বসে যাওয়া, পরিবারের সবাইকে নিয়ে, যে আমরা এই কাজটা করতে চাচ্ছি, তো তোমাদের কার কি মতামত। তো দেখা গেছে যে এমন কিছু অনেক সময় বের হয়ে আসে যেটা আমার মাথাতেও আসে না, এই জন্য মশওয়ারা ভিত্তিক কাজ করা এটা ঐক্য প্রতিষ্ঠা করে, মশওয়ারা ব্যতিরেকে কাজ করা ঐক্যকে বিনষ্ট করে। প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় ঐক্যকে বিনষ্ট করে, সেটি হচ্ছে নিজেকে বড় মনে করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা, তিনি বলেছেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতারা আখাহুল মুসলিমা, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে অপর একজন মুসলিম ভাইকে অযথায়, অনথায়, অহেতুক অকারণে তুচ্ছ জ্ঞান করে থাকে। আন ইয়াহতারা আখাহু, হাকারা ইয়াহকিরু মানে হচ্ছে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে দামে না দেওয়া, গুনায় না ধরা। আইয়াহকিরা আখাহুল মুসলিম, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন যে হাসবি মিনাশ শার, একজন মানুষ যে সে খারাপ মানুষ, এইটা হওয়ার জন্য একথাই যথেষ্ট যে সে তার অপর মুসলিম ভাইকে অযথায়, অনথায়, অকারণে তুচ্ছ জ্ঞান করে, গোনায় ধরে না। কি করে না? গোনায় ধরে না। এরকম মনোভাব মনের মধ্যে পোষণ করে রাখা, এইটি ঐক্যকে বিনষ্ট করে। এজন্য নিজের মধ্যে এই অহংকার বোধ, এটিকে দূরে সরিয়ে দিতে হবে। আমি সব, এমনটি নয়। মশওয়ারাটাও কিন্তু এই জায়গা থেকে আসে। মানুষ মশওয়ারা কখন করে না? যখন নিজেকে সর্বা মনে করে। কিন্তু যখন অন্যকে তুচ্ছ জ্ঞান না করে অন্যকে প্রাধান্য দিতে যায়, তখনই কিন্তু নিজের অহংকার বোধটাকে দূরে ঠেলে দিতে হয়। প্রিয় উপস্থিতি, আর এই ঐক্য বিনিষ্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অযথায় একে অপরের মাঝখানে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেওয়া। এটি অনেক বড় পর্যায়ের একটি আলাপ, জাতীয় বিষয়, তাই আমি ওই বিষয়টি বিস্তারিত বলছি না। এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শত্রুদের সাথে গোপন সম্পর্ক রক্ষা করা ঐক্যকে বিনষ্ট করে। কি সম্পর্ক? গোপন সম্পর্ক। আমরা স্বভাবতই যেটা দেখি, প্রকাশ্যে যা কিছু চলে, এর ভিতরে গোপন একটা সম্পর্ক যদি দুই দল এবং দুইটি গোষ্ঠী এবং দুইটি সমাজ বা রাষ্ট্র যে কোনো কিছু পরিচালনার মধ্য দিয়ে যখন দুটো ভাগ হয়ে যায় এবং ওই দুই দলের মধ্যে যখন গোপন সম্পর্ক চলে, তখন ঐক্যটা বিনষ্ট হয়। সরাসরি কোরআনুল কারিমের সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বললেন, মানুষের সবচাইতে কাছের শক্তিশালী হচ্ছে তাদের পিতা, শক্তিশালী সম্পর্ক হচ্ছে ভাই ব্রাদার। এই পিতা, দাদা এবং ভাই ব্রাদার তারাও যদি কি করে, ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, কুফরকে পছন্দ করে ঈমানের উপরে, মুসলমানদের চাইতে অমুসলিমদের সাথে যদি তাদের কর্মকাণ্ডগুলো মিলে যায়, লা তাত্তাখিযু আউলিয়া, তোমরা তাদেরকেও বন্ধু বানিও না। আল্লাহ বললেন লা তাত্তাখিযু আউলিয়া, মানুষের সবচাইতে আপনকে তার বাপ, তার ভাই, ঠিক কিনা? আপনার সাথে যদি কেউ কথা বলে, অন্যায় করে, মারতে আসে, তাহলে আপনার সাথে এগিয়ে আসবে কে?
আপনার বাপ, আপনার দাদা, আপনার ভাইয়েরা, ঠিক কিনা? সে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, লা তাত্তাখিযু আউলিয়া, সূরা তাওবা 23 নম্বরে স্পষ্ট ঘোষণা যে তোমরা ওই বাপদেরকে, ওই ভাইদেরকে বন্ধু বানিও না যদি তারা ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের উপরে কুফরকে তারা প্রাধান্য দেয়। মুসলমানদের সম্পর্ক তৈরি না করে অমুসলিমদের সাথে আতাত করে যদি তারা গোপন সম্পর্ক প্রতিষ্ঠা করে, তাহলে তাদেরকেও তোমরা বন্ধু বানিও না। এই উপস্থিতি, এই জন্য গোপন সম্পর্ক দুটি দল, দুটি গোষ্ঠী, দুটি সমাজ, দুটি রাষ্ট্রের মধ্যে যদি হয়, তখন মুসলমানদের মধ্যে জাতীয় ঐক্য তৈরি হয় না। আজকে সারা বিশ্বে মুসলমানেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা মার খায়। এই যে কাশ্মীর, এই যে চীনের উইঘুর, কখনো গাজার ফিলিস্তিন, বিভিন্ন জায়গায়। আমাদের দেশেও আমরা যে খুব বেশি সুখে আছি তা নয়। তা কোনো কিছু না হতেই হিন্দুদের 200, 250, 300 জনের একটা গ্রুপ তৈরি হয়ে তারা আন্দোলন করে। কিন্তু আমাদের মুসলমান সমাজের বিশ্বের বিভিন্ন জায়গায় যখন তারা নির্যাতিত হয়, তখন আমরা ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকে জুলুমিয়াত থেকে মুসলমানদেরকে বের করে আনতে পারি না। প্রিয় উপস্থিতি, এজন্য ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত থাকবো না ইনশাআল্লাহ। এই যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন, যে মুভমেন্ট, এর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়েও অনেকেই আলোচনা সমালোচনা করছে। কেউ কেউ বলছে যে আমরা জাতীয় নির্বাচনে মূল খেলাটি দেখব। আবার কেউ কেউ বলছে যে এভাবে নিরঙ্কুশ বিজয় কিভাবে হয়। একটা বিজয়ের তো একটা থাকে, লেভেল থাকে। 100%-এর মধ্যে 60% ভোট যদি কোনো একটা দল পায়, অন্তত 40% তো অন্যান্য দলের মধ্যে ভাগ হয়ে যেতে হবে। কিভাবে 90% ভোট একটা দল পেয়ে যায়? প্রিয় উপস্থিতি, এগুলো কিভাবে হচ্ছে আপনি সেই সমালোচনাটি না করে কেন হচ্ছে, কোন আদর্শের কারণে হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, সত্যের দিকে আহ্বান করে আমরা ইতিবাচক ধারণা নিতে পারি। রাজনীতিবিদরা বলছেন অবশ্যই এই নির্বাচনের, এই বিজয়ের একটা প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে ইনশাআল্লাহ। আমাদের এই দেশে আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক। কোরআনের এই যে কথাগুলো বললাম, এগুলো শুধু জুমার মেম্বার থেকে আলোচনা হয়। এগুলো যদি আজকে আমরা সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যদি দেখতে পেতাম, বাস্তবায়ন দেখতে পেতাম, তাহলে আমাদেরকে এতটা কসরত করতে হতো না। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা আহ্বান করছি যে আমরা সত্যের পক্ষে থাকব, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বিজয় সুনিশ্চিত করে দেবেন।